السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير. فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير. صدق الله العظيم. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার কোরআনের এই দরসে বসার সুযোগ দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কাফেরদের অমুসলিমদের কিছু ধ্যান ধারণা আল্লাহ তাআলা এখানে পেশ করতেছেন যে যারা বদ্দিন কাফের তারা মনে করে, ধারণা করে আল্লাহ ইউবাসু যে তাদেরকে কিয়ামতের দিনে পুনরুত্থান করা হবে না। কিয়ামতের দিনে তাদেরকে তাদের আবার ফিরে জীবন দিয়ে আবার কি তাদেরকে পুনরুত্থান করা হবে না, তাদের হিসাব নিকাশ হবে না, এইরকম ধারণা করে। তারা ভাবে যে দুনিয়াতেই যা, মৃত্যুর পরে আর কিছু নেই। নাস্তিকদের চিন্তা চেতনা এমনই, তারা বলে মৃত্যুর আগ পর্যন্ত যা হওয়ার এটাই, মৃত্যুর পরে কোনো হিসাব নিকাশ নেই, পুনরুত্থান বলতে কোনো কিছু নেই। এটা কাফেরদের চিন্তা চেতনা। ওই সময়ের কাফেরদেরও এই চিন্তা চেতনা ছিল, বর্তমান নাস্তিকদের কাফেরদের একই চিন্তা চেতনা, মৃত্যুর পরে কোনো হিসাব নিকাশ নাই। হিন্দুদের চিন্তা চেতনা হলো পুনর্জন্ম, মরবে আবার বাঁচবে, মরবে আবার জীবিত হবে, মরবে আবার জন্ম নেবে, এইরকম চিন্তা। তা আল্লাহ তাআলা বলেন যে এদের এই ধ্যান ধারণা তারা মনে করে। আপনি তাদেরকে বলুন, আপনি তো হলেন সত্যবাদী সকলের কাছে, বিদায় কাফেররাও জানে যে আপনি সত্যবাদী, বিদায় আপনি সত্যবাদী, তারপরেও তারা আপনাকে বিভিন্নভাবে বেকায়দায় ফেলার চেষ্টা করে। তা আপনার সততা এবং সত্যতাকে আরও মজবুত করে আপনি কসম করে বলেন যে কুল, আপনি বলুন ইয়া রাসূল আল্লাহ, বালা, কেন নয়, অবশ্যই তোমাদের পুনরুত্থান করা হবে। অরব্বি, আমার রবের কসম করে বলছি, হে আমার উম্মতেরা। নবীজি উম্মতের কত দয়ালু উম্মতের প্রতি, তিনি শপথ করে বলছেন। শপথ করা তো সহজ জিনিস না। আল্লাহর ওলিরা সাধারণত শপথ করে না, সাধারণত শপথ করার প্রয়োজন হয় না তাদের। তারপরেও নবীজি শপথ করে আমাদের প্রতি দয়া মায়া করে শপথ করে বলছেন, আল্লাহ তাআলা বলায় নিচ্ছেন নবীর ভাষায় যে আপনি বলুন, আল্লাহর কসম করে বলছি তোমাদের পুনরুত্থান হবে, তবু তোমরা বিশ্বাস করো এবং তোমরা ঈমান আনয়ন করো, বিপথে যেও না। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি বলুন যে অবশ্যই কিয়ামত সংগঠিত হবে, পুনরুত্থান হবে, তোমাদেরকে জীবিত করা হবে। অরব্বি, এবং অরব্বি, আমার রবের কসম করে বলছি, লাতুবা আসুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে জীবিত করা হবে কিয়ামতের দিন। সুম্মা লাতুনাব্বা উন্না, অতবার তোমাদেরকে জানানো হবে, তোমাদেরকে জানানো হবে সেদিন বিমা আমিলতুম, তোমরা যে আমল করেছো দুনিয়াতে, যে খেয়ানত করেছে, যে আমানতদারি রক্ষা করেছো, যা করেছো, ছোট হোক বড় হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, কিয়ামতের দিনে সব তোমাকে জানান দেওয়া হবে। কিয়ামতের দিনে কেউ কারোর সামনে লুকাতে পারবে না। পুরো মাঠ A to Z পুরোটাই তার সামনে আসবে, সব কিছু দেখতে পাবে একজন কিয়ামতে যিনি উপস্থিত থাকবেন। কিয়ামতবাসী সবাই একে অপরকে দেখতে পাবে। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা যা করেছো দুনিয়াতে, ছোটখাটো আমল করেছো, এটাও জানান দেওয়া হবে যে অমুক দিন ইখলাসের সাথে এই কাজটা করেছো,
অমুক দিনে মানুষকে দেখানোর জন্য এত বড় আমল করেছো, কোনো কাজ হয় নাই, এই যে দেখো সেটা। আফসোস আর আফসোস হতে থাকবে। হায় আল্লাহ, যদি আমি এই নিয়তটা ঠিক করতাম, এইটা বিশাল বড় নেকি এবং সওয়াবের আকারে পরিণত হবে। হায় সর্বনাশ, এত সম্পদ ব্যয় করলাম, এতগুলো দিছি, ওই দিনে নিয়তটা শুধু আমার কি ছিল, নষ্ট ছিল। যদি একটু নিয়তটা আমার ভালো থাকতো, আজকের দিনে আমার কি হতো, এটা অনেক বড় কাজে আসতো। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের যা করেছো দুনিয়াতে সব তোমাদেরকে জানান দেওয়া হবে। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির। আর তোমাদেরকে পুনরুত্থান করা, তোমাদের জীবন দেওয়া আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। সারা দুনিয়াকে সৃষ্টি করা আল্লাহ তাআলার কাছে কেমন, একটা পিঁপড়াকে সৃষ্টি করা যেমন, একটা পিঁপড়া সৃষ্টি করা যেমন কোনো ব্যাপার নয়, সারা পৃথিবীকে সৃষ্টি করার জন্য কোন বাস হয়ে যাবে, ব্যাপার না যে একটা পিঁপড়া সৃষ্টি করতে 1 সেকেন্ড, তাহলে পৃথিবী সৃষ্টি করতে মানে হাজার হাজার সেকেন্ড লাগবে না। সব বরাবর আল্লাহ তাআলার কাছে, সব কিছুই বরাবর। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের তো আমি একটা গঠন দিয়েছি, তা মারা যাওয়ার পরে এই গঠনে তোমাদের সৃষ্টি করতে কোনো ব্যাপার হইল? তোমাদের গঠনের আগে, সৃষ্টির আগে যে তোমার কি ছিল বলো? সৃষ্টির আগে তোমাদের রূপ ছিল না, পৃথিবীতে অনস্তিত্ব ছিল। এই রূপ দান তো আমি করেছি। প্রথম রূপ দান করাটা তো একটু কঠিন মনে হয় তোমাদের কাছে, আর ওই রূপটাকে, ওই জিনিসটা ধ্বংস হওয়ার পরে আবার আবার তাকে রূপায়ণ করা ওই রকম, এটা তো সহজ। যারা এই যে ছবি অঙ্কন করে, একজনকে দেখে 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 আঁকে, ঠিক না, আঁকতে পারে, বলে যে একটা সৃষ্টির পরে ওই সৃষ্টির অনুরূপ বানানো সহজ, কিন্তু ওই সৃষ্টির প্রথম রূপটা যে দেওয়া, এটা হলো একটা কঠিন তোমাদের দৃষ্টিতে। বলে যে এইটাই তো আমি করেছি তোমাদেরকে, এইটাই তো আমি তোমাদের প্রথম সৃষ্টি তো আমি করেছি। যদি তোমাদেরকে বলা হয় বলো তো তোমাদের সৃষ্টি কি দিয়ে করেছে, তো তোমরা উত্তর দেবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আচ্ছা বলো তো মাটি কি দিয়ে সৃষ্টি করেছে? উত্তর কি? কোন রূপ ছিল? মাটির পূর্বে কিছু ছিল? কিছুই ছিল না। তা মাটির পূর্বে মাটিকে অনস্তিত্ব থেকে সৃষ্টি করা হচ্ছে, সেখান থেকেই আদমকে সৃষ্টি করা হলো। তাহলে তোমাদের সৃষ্টি হলো অনস্তিত্ব থেকে, সেখান থেকে আমি রূপদান করেছি। এরপরে তোমরা ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, এরপরে আবার অনুরূপ তোমাদের সৃষ্টি করা কোনো ব্যাপার আমার জন্য কোনো ব্যাপারই নয়। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির। এটি আল্লাহ তাআলার জন্য একেবারেই সহজ বিষয়, যেটা আমরা সাধারণত বুঝতে চাই না, যে আবার কেমনে আমাদেরকে সৃষ্টি করবেন। ফাআমিনু বিল্লাহ। অতঃপর এই সমস্ত আর টালবাহানা করো না। আল্লাহ তাআলা ঠান্ডা মাথায় এবং খুব আদরের সাথে বলতেছে, দেখো আর টালবাহানা করো না, আল্লাহর ওপর ঈমান নাও, আল্লাহর রাস্তে কি নাও, ঈমান নাও। এত যুক্তি দেখাতে যেও না, এটা যুক্তি সেটা যুক্তি এগুলো বলতে যেও না। বিধায় তোমরা আল্লাহর ওপর ঈমান নাও, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের ওপর ঈমান নাও, ওয়ান নূরিল্লাযী, এবং ওই নূরের ওপর ঈমান নাও, আনজালনা, যে নূর আমি অবতীর্ণ করেছি। এই নূর দ্বারা উদ্দেশ্য কি বলেছিলাম? কোরআনকে অবতীর্ণ করেছে। বিধায় কোরআনের মজলিসে বসলে নিজের মনকে উজাড় করে বসতে হয়, হ্যাঁ, দিল খুলে বসতে হয়, তাহলে কোরআনের নূর দিলের মধ্যে ঢুকে যায়। কোরআন হলো একটি নূর। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমি, তোমরা ঈমান নাও আল্লাহর ওপর, তার রাসূলের ওপর ঈমান নাও, ওয়ান নূরিল্লাযী আনজালনা, এবং আমি যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন, এই বিধানের উপর তোমরা ঈমান নাও এবং সেই অনুপাতে তোমরা চলো। আল্লাহু বিমা তা'মালুনা খবীর। তোমরা যা করো আল্লাহর ওপর ঈমান আনয়নের পরে বা আগে, নবীর ওপর ঈমান আনার আগে আর পরে, তোমরা যা কিছু করো, প্রকাশ্যে হয়তো ঈমান নিয়েছো, ভেতরে ভেতরে মুনাফিকি, বা ভেতরে ঈমান আছে কিন্তু প্রকাশ্য কোনো কৌশলে কি করতেছো, এড়িয়ে চলছো, সব কিছু আল্লাহ তাআলা জানেন, সব কিছু আল্লাহ তাআলা খবর রাখেন। এই খবরটা কবে প্রকাশ করবেন সেটাই আল্লাহ বলতেছেন, যে তোমরা যা করো আল্লাহ তাআলা জানেন। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামা, সেটা জানান দেওয়া হবে আমাদেরকে। কোন দিন? সেই দিন যেদিন তোমাদেরকে আল্লাহ তাআলা সমাবেত করবেন। লিয়াউমিল জামঈ, সমাবেতের দিন। সমাবেত কোন দিন? কিয়ামতের দিন। যেদিন আল্লাহ তাআলা যে কিয়ামতের দিনে তোমাদেরকে সমাবেত করবেন, সেই দিনটা হবে যালিকা ইয়াউমুত তাগাবুন, সেদিন হবে তোমাদের লাভ লোকসানের দিন। সেদিন তোমাদের লাভ লোকসানের দিন। দুনিয়াতে তোমরা মুসলমানদেরকে ধোকা দিয়েছো, দিনদারদেরকে ধোকা দিয়ে দিয়ে কি তোমরা পার পেয়েছো? মনে করছো ধোকা দিলাম, কিয়ামতের দিনে দেখা যাবে আসলে ধোকা তুমি খেয়েছো। তো এই দিন হলো, দুনিয়াতে মনে হচ্ছিল যে লাভবান হয়েছো, মুসলমানরা ধোকা খেয়েছে, কিন্তু কিয়ামতের দিনে দেখবে যে তোমরাই ধোকা খেয়েছো, মুসলমানরা লাভবান হয়েছে। তো কিয়ামতের দিনটা হলো ইয়াউমুত তাগাবুন, আফসোসের দিন।
লাভ লোকসানের দিন। কেমনে লাভ লোকসান হবে? হাদিসে আসছে কিয়ামতের দিনে যে ব্যক্তি জান্নাতি হবে তাকে জান্নাতে নেওয়ার সময় জাহান্নামের এরিয়া নিয়ে যাওয়া হবে। বলা হবে যে দেখো তো এই জাহান্নামটা, জাহান্নামের গেটে কার নাম লেখা আছে? তো দেখবে যে তার নাম লেখা, তার নাম তার বাপের নাম সহ লেখা আছে। বলে যে এই জাহান্নামটা তোমার জন্য বরাদ্দ ছিল, এই জাহান্নামটা তোমার জন্য বরাদ্দ ছিল, কিন্তু তুমি জাহান্নামের মতো কাজ করো নাই, তুমি জান্নাতি কাজ করেছো, বিদায় আল্লাহ তাআলা তোমাকে এই জাহান্নাম থেকে মুক্ত দিয়ে কোথায় দিচ্ছেন? জান্নাতে দিচ্ছেন। তখন ওই জান্নাতি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবে যে আল্লাহ আপনি আমাকে বাঁচিয়েছেন, এত বড় বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করে, শুকরিয়া আদায় করতে থাকবে। আর কোনো কাফের বা কোনো জাহান্নামীকে যখন জাহান্নামে নেওয়া হবে, জাহান্নামে নেওয়ার সময় বা নেওয়ার পরে তাকে জান্নাতের পাশ দিয়ে নেওয়া হবে। বলে দেখো তো জান্নাতের নামটা কার লেখা? বলে এটা তো আমারই নাম, তাহলে আমি ঢুকে যাই। বলে জি না, এই জাহান্নামের নেম প্লেটটা সরানো হবে, সরিয়ে কোনো জান্নাতির নাম লিখে দেওয়া হবে, তোমার কপালে এই জান্নাত নেই, তুমি জান্নাতের অর্জনের কোনো আমল করতে পারো নাই, যদি আমল করতে তাহলে এই জান্নাতে তুমি ঢুকতে, কিন্তু তোমার কপাল খারাপ, এই জান্নাতে তুমি ঢুকতে পারতেছো না, তুমি জাহান্নামে চলে যাচ্ছ। এই নেম প্লেট সরিয়ে এখন কাকে দেওয়া হবে? কোনো জান্নাতিকে দেওয়া হবে। এই হলো কিয়ামতের দিনে আফসোস করতে থাকবে জাহান্নামীরা, এবং জান্নাতীরা আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবে। কোন কোন মুফাসসিরিনরা বলেছেন জান্নাতীরাও আফসোস করবে কিয়ামতের দিন, বলবে যে হায় আফসোস, আমি এই সময়গুলো কেন নষ্ট করছি? যদি আমি আর একটু জিকির বাড়ায় করতাম, আর একটু আমল করতাম, তাহলে তো আমি আরো উপরে যাইতে পারতাম, আরো ভালো একটা কি পাইতাম, আল্লাহ নৈকট্য পাইতাম, ভালো ভালো কিছু পাইতাম। জান্নাতীরাও এই জিকির নিয়ে তারা কি করবে? হাদিসে আসছে জান্নাতীদের কোনো আফসোস হবে না, শুধু দুনিয়া থাকতে সে কেন বেশি বেশি জিকির করলো না, আল্লাহর জিকির বেশি বেশি কেন করলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমনভাবে জিকির করো মানুষ যেন তোমাকে পাগল বলে। তার অর্থ হলো, জিকির অর্থ সব জায়গায় আল্লাহকে খুঁজে বের করা, আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহকে খোঁজা, হ্যাঁ গাছগাছালির মধ্যে আল্লাহকে খোঁজা, মানে সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার কি অস্তিত্বকে কি করা? স্বীকার করা, যে হ্যাঁ এগুলোতে সব কিছুর মধ্যে আল্লাহর কুদরত নিহিত রয়েছে। এই হলো আল্লাহর জিকির। এবং জবানে এটা কি করা? প্রকাশ করা, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই যে আমি একটা এসি বানাইলাম, আমার কোনো ক্ষমতা নেই, এ বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। তো এই সমস্ত কিছুর মধ্যে আল্লাহর জিকির বেশি বেশি করা। তো জান্নাতি ব্যক্তি জান্নাতে গিয়েও আফসোস করতে থাকবে যে আমি কেন ওই সময়টুকু ব্যয় করলাম ফেসবুকের পেছনে, কেন আমি এই সময়টুকু ব্যয় করলাম অনর্থক কাজে, কেন আমি জিকিরের মধ্যে মশগুল থাকলাম না, কেন আমি তেলাওয়াত করলাম না, কেন জিলহজের 10 তারিখে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারলাম না, সময় তো আমার ছিল, কেন পারলাম না? আমার আফসোস আর আফসোস। দিন তো চলে যাবে, দিন তো আর আপনার জন্য আমার জন্য অপেক্ষায় থাকবে না, দিন চলে যাবে, কিন্তু মৃত্যু আমার অনেক সন্নিকটে চলে আসতেছে, অনেক কাছাকাছি। শেষ মুহূর্তে গিয়ে আফসোস আর আফসোস, এই আফসোস যেন আমাদেরকে করতে না হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন যেদিন মানুষকে একত্রিত করা হবে, কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করা হবে, সেদিন হবে যালিকা ইয়াউমুত তাগাবুন, লাভ লোকসানের দিন, আফসোসের দিন। ওয়ামাই ইউমিন বিল্লাহ, আল্লাহ তাআলা এবার বলতেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, ওয়ায়ামাল সলিহা, এবং নেক আমল করেছে দুনিয়াতে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন সেদিন। সুবহানাল্লাহ। দুনিয়াতে ঈমান ছিল, নেক আমল করেছে, গুনাহও ছিল, গুনাহ তো থাকবেই। গুনাহ শুধু কাদের নেই? রাসূল এবং নবীদের গুনাহ নেই, তাছাড়া বাকি সবারই কি রয়েছে? গুনাহ আছে না? গুনাহ। বলে যে যদি ঈমানটা ঠিক থাকে আর নেক আমল ছিল, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা গুনাহগুলো কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। ঈমানের রukun, ইসলামের রukun কয়টি? 5টি। ঈমানের রukun কয়টি? 6টি। ঈমানের রukun কয়টি? 6টি, একটু বেশি। কি কি ঈমানের রukun? এই রukun অর্থাৎ এই রুকুনগুলো যদি, খুঁটিগুলো যদি ঠিকমতো কি করা যায়, বিশ্বাস করা যায়, তাহলে আপনার ঈমানটা কি হয়ে গেছে? মজবুত হয়ে গেছে। এবং এটা একেবারেই কমন এবং সহজ। 1 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এসে জিজ্ঞাসা করেছিলেন ঈমান কি, বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টি রুকুন বলে দিয়েছিলেন। আনতু মিনু বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর উপর কি করা? বিশ্বাস রাখা, তিনি আমার খালেক, তিনি আমার মালিক, তিনি আমার রব, তিনি আমার সব। এটা হলো বিশ্বাস স্থাপন করা। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করা। ওয়া কুতুবিহি, তার কিতাব, আসমানি কিতাবের উপর ঈমান আনা। ও রুসুলিহি, এবং কি
তার নবী রাসূলের উপর ঈমান আনা, আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন আমি তাদের উপর ঈমান আনয়ন করলাম। হ্যাঁ, এরপরে ওয়াল ইয়াউমিল আখির, 5 নম্বর কি, কেয়ামতের দিনের উপর বিশ্বাস আনা। কেয়ামতের দিন আমার হিসাব নিকাশ হবে। পৃথিবীর শেষতম দিন পৃথিবীর শেষতম দিন কোনটি? কেয়ামতের দিন। আখেরাত কিন্তু জান্নাত জাহান্নাম হলো আখেরাত। হ্যাঁ, আখেরাত যে আমরা বলি না, আখেরাত কোনটা? হয় জান্নাত আর নাহলে জাহান্নাম। জান্নাতীদের জন্য জান্নাত আখেরাত, জাহান্নামীদের জন্য। আর কেয়ামতের দিন হলো পৃথিবীর শেষ দিন, আর এটার সবচেয়ে বড় হবে, 50,000 বছর লম্বা হবে। আর আমাদের সাধারণ দিন 24 ঘন্টা একদিন। আর এইরকম শেষ দিনটা এত বড় লম্বা হবে, 50,000 বছর, কারো কাছে 1,000 বছর। আর যারা জান্নাতি তাদের কাছে এক অক্তের মতো লম্বা হবে। ছোট্ট একটা দিন মনে হবে যে কি ব্যাপার, উঠলো আমার কই নিয়ে গেল, জান্নাতে নিয়ে গেল, টেরিয়ে তো পাইলাম না কিয়ামত, এরকম মনে হবে। ব্যাপারটাকে বুঝতে পেরেছি? তো এই হলো আপনার পঞ্চম হলো কেয়ামতের দিনের উপর বিশ্বাস, রুকন। 6 নম্বর রুকন হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা, যে আমার ভালো মন্দ, হ্যাঁ, আমার সুবিধা অসুবিধা, কল্যাণ অকল্যাণ যা আছে, বিপদ আপদ সব কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতেছে। বিপদের সময় সবর করা, আর কি ইয়ার সময় সুখের সময় কি করা? শুকরিয়া আদায় করা। বাস এতটুকুর উপর কি রাখা? ক্ষান্ত থাকা, ভেতরে গভীরে না ঢুকা, তকদিরের ভেতরে না ঢুকা। তকদিরের ভেতরে ঢুকলে সর্বনাশ হয়ে যেতে হবে। সাহাবা একরাম তকদির নিয়ে আলোচনা করতেছে, নবীজি বাসা থেকে বের হয়ে দেখে যে এরা গল্প করে। তো বলেন যে কি নিয়ে কথা বলো? হযরত আবু হুরায়রা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, একটু তাকদির নিয়ে আলোচনা করতেছে। বলে আলিহাযা খুলিকতুম, তোমাদের তকদির নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তোমাদের সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, ইবাদত করো আর বন্দেগী করো। আল্লাহর মাখলুক নিয়ে কি করো? গবেষণা করো, চিন্তা করো, আল্লাহর একত্ববাদের, আল্লাহর কুদরত নিয়ে আলোচনা করো। তোমরা তাকদিরের পেছনে কেন পড়েছো? নবীজির চেহারা, যা আপনার এই যে বেদানার যেরকম ভেতরে দানাগুলো লাল, চেহারা লাল হয়ে গেছিল আগে। তো এই জন্য তকদির বিষয়ে এতটুকু কি করা? বিশ্বাস স্থাপন করা। এই হলে ইমানের রুকন কয়টি? 6টি রুকন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আমাল সালেহা, আমলে সালেহ। আমলে সালেহের জন্য 3টি শর্ত। কয়টি শর্ত? 1 নম্বর হলো মুমিন হতে হবে, যে নেক কাজটা করতেছে তার ঈমান থাকতে হবে। বেঈমান থেকে কখনো কি হয় না? আমলে সালেহ হয় না। ঈমানদার হতে হবে, তার মানে ওই যে রুকন 6টি থাকতে হবে তার। 2 নম্বর হলো যে আমলগুলো করবে এটা ইখলাসের সাথে করতে হবে। আমি যে আমলটা করছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, মানুষের জন্য নয়। মানুষ বাহ বাহ বলবে, হ্যাঁ, মানুষ আমাকে কি থ্যাংক ইউ দেবে, এই জন্য আমি কোনো আমল করি না। আমি যা করি শুধুমাত্র মনিবকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো আমলে সলেহের নবীজির তরিকা অনুযায়ী হতে হবে। কার তরিকা? নবীজির তরিকা। যদি আমার আমলটা নবীজির তরিকা, সাহাবাদের তরিকা অনুযায়ী না হয়, সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে এটা হলো বেদাত। এটা কি? বেদাত। মনে করুন জিলহজ মাসের 9 তারিখ থেকে আপনার তাকবীরের তাশরিক শুরু হবে। কিসের পরে? ফরজ নামাজের পর থেকে, ফজর থেকে শুরু। হ্যাঁ, আপনার এরকম হতে থাকবে কয়দিন? 13 তারিখ পর্যন্ত, আসর পর্যন্ত। ভালো কথা। এখন আপনি আমলটা ভালো লাগছে আপনার কাছে, এখন আপনি কি করলেন? প্রত্যেক আরবি মাসের 9 তারিখে শুরু করলেন, 13 তারিখে কি করলেন? শেষ করলেন। এটাকে ভালো হবে? হবে না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেন নাই, শুধু করছেন কোন তারিখে? তাহলে অন্য মাসের এই তারিখগুলোতে করা হবে বেদাত। ব্যাপারটা বুঝেন নাই? বেদাত হবে। তো এই জন্য নবীজির তরিকা অনুযায়ী হতে হবে। নবীজি যে তরিকা করেছেন ওই তরিকায় আমার আমলটা যেন হয়। এই 3টি শর্ত যদি পাওয়া যায় তাহলেই মাত্র এটি আমলে সালেহ হবে। এই 2টি জিনিস শুধু মাথায় রাখবেন। একটা হলো ঈমান আমার জন্য ঠিক থাকে, এই 6টি রুকুন যেন একটু যেন কি না হয়, মিস না হয়। আর একটা হলো আমলে সালেহের এই 3টি শর্ত যেন আমার এই আমলের মধ্যে পাওয়া যায়। তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা হয়তোবা আমাদের উপর কি হতে পারেন? সদয় হতে পারেন, দয়া করতে পারেন। তুমি যেহেতু এগুলো মেনেছো, টুটা ফাটা গোনা যাও আমি ক্ষমা করে দিলাম। ও আদা কি করতেছেন? আল্লাহ তাআলা করতেছেন ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবেন। ওয়ায়ুদখিলহু জান্নাতিন, এবং আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাবেন এমন জান্নাতে, এমন বাগানে, এমন জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, যা চতুর্দিকে পাদদেশে, অর্থাৎ তার কি বালাখানাগুলো চতুর্দিকে দিকে কি থাকবে? নহর সমূহ থাকবে, অনেক নহর। হ্যাঁ, আপনার মনে করেন যে লেকের পাশে যাদের বাসা, কি সুন্দর ঠান্ডা বাতাস, হ্যাঁ, নির্মল বাতাস, স্বচ্ছ বাতাস আসে, কি যে আনন্দ।
যারা মনে করেন যে ছুটিতে কোথায় যায়, সমুদ্র সৈকতের পাশে হোটেলে যায়, হ্যাঁ, মনে করেন একটু কি ফ্রেশ হওয়ার জন্য, তো ওখান থেকে সমুদ্রের বাতাস কত সুন্দর কি লাগে বাতাসটা, হ্যাঁ, ফ্যান লাগে না, এত গরম, তবে কি লাগে না, এসিও লাগে না, ফ্যানও লাগে না, ওই বাতাসে কি কম্বল গায়ে দিতে হয়, ঠিক না? তো আল্লাহ তাআলা বলতেছেন এইরকম জান্নাত, এটা তো একটা স্যাম্পল দুনিয়াতে আলকা দিছি, এর চেয়ে কোটি 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 গুণ বেশি সুবিধা তোমাদেরকে জান্নাতে দেব। আমাদের রুচি অনুযায়ী আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, জান্নাতিন তাজরি, এমন জান্নাত দিবেন যে জান্নাতে প্রবাহিত হবে মিন তাহাতিয়ার, তার পাদদেশে, চতুর্দিকে পাদদেশে আল আনহার, নহর সমূহ থাকবে। কিসের নহর থাকবে? পানির নহর থাকবে, এবার শরাবের নহর থাকবে, এবার মধুর নহর থাকবে, হ্যাঁ, বিভিন্ন কি আইটেমের কি থাকবে, নহর থাকবে। যেটা মনে চায় আপনি শুধু বলবেন, ওখান থেকে আস্তে করে নহরের সূত্র আপনার সামনে আসবে, আপনি গ্লাস থাকবে, গ্লাস দিয়ে খেতে থাকবেন, কোনো টেনশন নাই, কোনো কি নাই, টেনশন নাই। এইগুলো শুধু নেক আমল লাগবে, আর কি লাগবে, ইমান লাগবে, ইমান লাগবে, আর কি লাগবে, নেক আমল। এই দুটি জিনিস খুব মনে রাখতে হবে। আর একটা হলো গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। তা আল্লাহ তাআলা বলেন যে এই যে জান্নাত দেব, খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে। এগুলোকে আমি অনুবাদ কি বিকৃত করতেছি নাকি সরাসরি অনুবাদ করতেছি বলেন তো? এটা আল্লাহর কথাগুলো সরাসরি শুনে দিচ্ছি, বিন্দু মাত্র কি নেই, সন্দেহের অবকাশ নাই। কিয়ামতের দিনে হিসাব করে বুঝা নিয়ে না আল্লাহর কাছ থেকে, যে আল্লাহ কোরআনে তো আপনি এটা বলেছেন, কই, হ্যাঁ, কই বলার সুযোগই তো আল্লাহ দেবে না। যেটা ধারণা করতেছেন এর চেয়ে বেশি গুণে কি দেবেন, আল্লাহ তাআলা আপনাকে দান করবেন জান্নাত, আল্লাহ তাআলা কবুল করে নেন। জালিকাল ফাউজুল আজিম, এটা হলো মহা সফলতা, মহা কামিয়াব, বড় কামিয়াব হলো একজন মানুষের জন্য কিয়ামতের দিনে কামিয়াব হওয়া। দুনিয়ার কামিয়াবি কোনো কামিয়াবি না। কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকা পেয়েছি লটারিতে, এটা সবচেয়ে বড় নাকাম। লটারির মাধ্যমে হারাম অর্জনে, বলে যে এই যে সব কিছু দুনিয়া যা দেখতেছো সব ফানা, টাকা পয়সা, হ্যাঁ, ধন দৌলত সব ফানা হয়ে যাবে, সব কি বিফল। সফল হবে কোন ব্যক্তি? যে ব্যক্তি কেয়ামতের দিনে সফল হবে, সে হলো, সে ধনী হোক আর গরিব হোক, কেয়ামতের দিনে যে সফল সে হলো আসল সফল। গরিব যদি সফল হয় তাহলে সে আসলেই সফল, ধনী যদি সফল হয় তাহলে এই হলো আসল সফল। দুনিয়ার কোনো ভ্যালু নাই, দুনিয়ার এই ধন সম্পদ মান সম্মানের কোনো ভ্যালু নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা আল্লাহকে অস্বীকার করে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াত আমার বিধানগুলোকে অস্বীকার করে, হ্যাঁ, সেগুলোকে মিথ্যারোপ করে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামী, খালিদিনা ফিহা, তারা সে জাহান্নামের মধ্যে সারা জীবন চিরকাল থাকবে। ওয়া বিসাল মাসির, কতই না নিকৃষ্ট তাদের প্রত্যাবর্তন স্থল। প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন দিবস পালন করে, ঠিক না? প্রত্যাবর্তন মানে কি, এখান থেকে গেছিল এক জায়গায়, সেখান থেকে প্রত্যাবর্তন করতেছে। হ্যাঁ, কারো প্রত্যাবর্তন ভালো হয়, তাকে এনে কি বানানো হয়, মন্ত্রী বানানো হয়, তাকে স্বাগতম জানানো হয়, সুস্বাগতম দেওয়া হয়, হ্যাঁ, লাল কি গালিচা দেওয়া হয় প্রত্যাবর্তনের দিবসে। আবার কাহাকে প্রত্যাবর্তন করা হয় ফাঁসি দেওয়ার জন্য, ঠিক না? আইনে কি ফাঁসি দেওয়া হবে। তো এইটাই আল্লাহ তাআলা বলতেছেন, তার প্রত্যাবর্তন স্থলটা কতই না খারাপ। সে ওখান থেকে এসেছিল, ভালোভাবে তাকে পাঠানো হলো দুনিয়াতে, সুন্দরভাবে বড় হলো, বড় হওয়ার পর আল্লাহর নাফরমানি আরম্ভ করলো, আল্লাহর বিধানকে অমান্য করা শুরু করলো, যাওয়ার সময় খালি হাতে গেল। তার প্রত্যাবর্তন ওই ফাঁসির জন্য যাচ্ছে, সে তার ওই আবার ওই ওই জায়গায় যাচ্ছে, কিসের জন্য? নিজেকে জাহান্নামের উপযুক্ত বানিয়ে সে চলে আসলো। তা আল্লাহ তাআলা বললেন যে তার প্রত্যাবর্তনটা কতই না খারাপ। এরপর আল্লাহ তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন, বলে কোনো মুসিবত যদি আপতিত না হয়, ইল্লা, যদি হয়, আরবিতে বলা হয় নফি নফি ইসবাত, তার মানে এখানে আমরা ইতিবাচক অর্থ বলবো, যে কোনো মুসিবত যদি কোনো বান্দার উপর আপতিত হয়, ইল্লা বিইজনিল্লাহ, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আল্লাহর অর্ডার ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, একটা গাছের পাতাও লড়ে না যে আল্লাহ জানে না, এমন কোনো আছে? আমরা কোথায় কি করতেছি কে জানে? সব কিছু আল্লাহর জ্ঞানে আছে, আল্লাহর কি এলেমের মধ্যে রয়েছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, যা মুসিবত তোমার উপর আসুক সব কিছু এটা ভাববে যে আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ। যারা মুমিন তারা এই মুসিবতকে অনেক সময় নিয়ামত মনে করে। মুসিবত আসলে মনে করে, যাক আল্লাহ তাআলা আমার কথা স্মরণ করছেন, কি করছেন, তখন এক খুশি হয়, যাক আলহামদুলিল্লাহ, একটা মুসিবতে আল্লাহ ফেলছেন, তার মানে আমার দিকে একটু কি দিয়েছেন। বুখারীতে আসছে যে মুমিন ব্যক্তি যখন যখন কোনো ব্যক্তির উপর কি আসে, আল্লাহর ইজা আসাবাতহু মুসিবা, যখন মুসিবত আসে,
তখন রদিয়া, সে রাজি হয়, খুশি হয়ে যায়। ও আরাফা, এবং সে জানতে পারে আন্নাহু মিনাল্লাহ, যে মুসিবতটা কার থেকে আসছে। সে মহা খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ যে আল্লাহ কি করছে, আমাকে স্মরণ করছে। রাবিয়া বসরি রহিমাহুল্লাহ প্রতি সপ্তাহে অসুস্থ হইতেন। কোনো সপ্তাহে যদি অসুস্থ না হতেন, উনি কান্নাকাটি আরম্ভ করতেন যে আল্লাহ কি ব্যাপার, আপনি কি আমার থেকে মুখ ফিরে নিলেন, আপনি আমার উপর বেজার হয়েছেন, এই সপ্তাহে আমি কেন অসুস্থ হইলাম না। চিন্তা করেন কোথায় তারা আর কোথায় আমরা। আমাদেরটা উল্টা, যে আল্লাহ কি এমন অপরাধ করলাম যে আমার জ্বর দিলেন, কি এমন অপরাধ করলাম যে এই দুঃসংবাদটা আমার শুনতে হইলো, এই মুসিবতটা আমার উপর আসলো। পুরা চেঞ্জ, পুরা উল্টা। তো আল্লাহ তাআলা বলতেছেন মা আসাবা মিন মুসিবাতিন, বলে যে যে মুসিবত গুলো আসে তোমাদের কাছে ইল্লা বিইজনিল্লাহ, কার অর্ডারে, আল্লাহর অর্ডারে। ওয়ামাই ইউমিন বিল্লাহ, কিন্তু এখানে আল্লাহ তাআলা ভাগ করে দিচ্ছেন, আল্লাহর নির্দেশে আসে। কিন্তু যারা কাফের তারা ছটপট ছটপট হায় হুতাশ করতে থাকে, আফসোস করতে থাকে, অস্থির হয়ে যায়, যার কারণে বিপদটা তার উপর বিপদ হিসেবে আসে। বিপদ যখন আল্লাহ তাআলা দেয়, বিপদটাকে আল্লাহ তাআলা দেয় হলো পরীক্ষার জন্য। দেখি তো, কাফের কাছে গেলে কাফের অস্থির হয়ে যায়, যারা বদ্দিন তারা অস্থির হয়ে যায়। অস্থির যখন হয় তখন আল্লাহ তাআলা ওইটাকে তার উপর বিপদ হিসেবে দিয়ে দেয়, ঠিক আছে তোমার জন্য বিপদই। আর যখন কোনো মুমিনের উপর আসবে বিপদটা, তখন আল্লাহ তাআলা তাকে রাস্তা দেয় যে খবরদার, এইটা কিন্তু পরীক্ষার জন্য দিলাম, অস্থির হবে না, সবর করো, ধৈর্য ধারণ করো, হ্যাঁ, তোর মুখে লাগাম লাগাও, অস্থির হবে না, মুখ দিয়ে আজে বাজে কথা বের করো না, বড় পরীক্ষার মধ্যে আসো। এবং তাকে আল্লাহ তাআলা কি করতে থাকে, তার রহমতের কোলে নিয়ে তাকে সান্ত্বনা দেয় যে মুসিবত আসছে, সবর করো, অস্থির হইবে না। এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাই ইউমিন বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, ইয়াহদি কলবাহ, আল্লাহ তাআলা তার কলবকে রাস্তা দেখায় দেয় যে শোনো, তোমার অস্থির হইবে না, দিল যেন ঠিক থাকে, তোমার কলব যেন এদিক সেদিক না চলে যায়, মুখ দিয়ে যেন বেফাহিশ কথা বের না হয়। এই জন্য কোনো বিপদ আসলে মুমিনরা খুশি হয়। অস্থির হওয়া এটা হলো বেঈমানদের আখলাক, এটা হলো বদ্দিনদের আখলাক। এই জন্য বিপদ আসলে জবান হেফাজত করা, কোনো বিপদ আসছে জবান দিয়ে যেটা বলবেন ওইটাই ঘটবে। হাদিসে আসছে আল বালাউ মুআক্কালুম বিল কওল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের বালা মুসিবত তার কথার কারণে আসে। মনে করেন যে একটা বিপদে পড়ে গেলেন, এখন আপনি একটা নেগেটিভ চিন্তা করলেন যে এইটা হতে পারে, বাস ঠিক আছে ওইটাই হবে। আর যদি সবর করেন তো দেখবেন যে আল্লাহ তাআলা সবরের কারণে বিপদটা একেবারে কি করে দেবেন, দূর করে দেবেন। এক সাহাবী অসুস্থ হয়ে পড়লেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছেন, গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেছেন, লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ, যে ইনশাআল্লাহ তুমি সুস্থ হবে। পাশে একজন বান্দা দাঁড়ানো ছিল, তিনি বলতেছেন কাল্লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এগুলো ভালো হবে না। বলে কেন? যে বাল শাইখুন কাবির, বাল বাল হুম্মা তাফুর আলা শাইখিন কাবির কাইমা তুজিরাহুল কবর। বলে দিয়েছেন যে এ তো বুড়া মানুষ, প্রচণ্ড শরীরে জ্বর, এই কবর পর্যন্ত, এই জ্বর কবরে নিয়ে যাবে তাকে, এই রোগ আর ভালো হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফান আম ইজান, এখন এইটাই হবে, সে মারাই যাবে, যেহেতু তুমি বলেছো এইটাই হবে। পরের দিনে ওই লোক মারা যায়। এই জন্য মুখ দিয়ে আজে বাজে কথা বিপদের সময় কি বলতে নেই, এই জন্য সম্পূর্ণ নিষেধ। আল বালাউ মুআক্কালুম বিল কওল, এই জন্য বিপদের সময় মানে আজে বাজে কোনো কথা বলা যাবে না। সবর, আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এবং জবান বন্ধ রাখা, স্থির থাকা, অস্থির না হয়ে যাওয়া। আল্লাহ তাআলা এটাই বলতেছেন ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে জানেন, যে এই সবর করলে কি হবে, এই বিপদের দ্বারা তার কি লাভ কি ক্ষতি, এই বিপদটা তাকে কোন পর্যন্ত নিয়ে যাবে কে জানেন, আল্লাহই জানেন। কিন্তু আমরা জানি না, বিধায় আমরা কি হয়ে যাই, অস্থির হয়ে যাই। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলা বলেন বিধায় তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য কেমনে করবে? কোরআন মেনে। রাসূলের আনুগত্য কেমনে করবে? রাসূলের সুন্নাহ মেনে। ফাইন তাওয়াল্লাইতুম, কিন্তু তোমরা যদি বিমুখ হয়ে যাও, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তাহলে মনে রাখো নবীকে পাঠানো হয় নাই জোর করে তোমাদেরকে আমল করাবে, করতেই হবে। এই জন্য নবীকে আমি পাঠাই নাই। নবীকে পাঠিয়েছি শুধুমাত্র কি করার জন্য? আল্লাহর বিধানগুলো তোমাদেরকে পৌঁছে দেবে। মানা না মানা তোমাদের বিষয়, না মানা না মানা, যে হুজুরের সামনে যতক্ষণ আসি নবীজির সামনে আমল করবে, একবারে বিশাল বড় কি দরবেশ, যখন নবীজি চলে যাবে দেখবেন যত কি খাসরামো, যে এইরকম নবীর সামনে আমল করার জন্য তো তোমাদেরকে পাঠায়নি। নবীজিকে যে নবীর সামনে কি বাধ্য হয়ে আমল করবা,
এটার জন্য পাঠানো হয়নি নবী। নবী তোমাদেরকে দিনগুলো শিখাবেন, আমল এইভাবে করো, এই দিনগুলোর এই ফজিলত, এই মাসের এই ফজিলত, এই সময় এই আমলগুলো করো, এগুলো নবীজি বলে যাবেন। এখন আমলে আনার দায়িত্ব কার? বাধ্য করার দায়িত্ব নবীদেরও না, ওলামায়ে কেরামও না, আল্লাহও কাউকে বাধ্য করেন না। আল্লাহর জিম্মাদারি হলো নবী পাঠানো। আল্লাহর দায়িত্ব কি? রাসূলদেরকে পাঠাবে পৃথিবীতে। রাসূলদের দায়িত্ব কি? উম্মতকে আল্লাহর বিধান পৌঁছে দেবে। আর উম্মতের দায়িত্ব কি? আমল করা, পালন করা। এক একজনের দায়িত্ব এক একটা। এই জন্য আমরা একজনের দায়িত্ব আরেকজন যেন পালন করতে না যাই। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা বিমুখ হয়ে যাও তাহলে জেনে রাখো ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, যে জেনে রাখো যে আমার রাসূলের উপর দায়িত্ব হলো সুস্পষ্ট কি করে দেওয়া, তার বিধান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার রাসূলের। আমার রাসূলকে তোমাদের উপর দারোগা হিসেবে পাঠায়নি যে জবরদস্ত করে তোমাদের দ্বারা কাজ নেবে, এই দায়িত্ব আমার রাসূলের নয়। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তারই ইবাদত করো, তিনি তোমাদের মাবুদ। সব কিছু তার সামনে পেশ করো, সুবিধা অসুবিধা সব তার কাছে বায়না ধরো। অসুবিধা পড়লে বাবার কাছে গিয়ে আবদার করি, মায়ের কাছে আবদার করি। আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে এসে আবদার করো না, আমার কাছে আসো না, তুমি শেষ রাত্রে আসো, আমি তো তোমার জন্য আসি অপেক্ষায়। তা করি না আমরা। ডাইরেক্ট কোথায়? স্যার, বসের কাছে দৌড়ে, স্যারের কাছে দৌড়ে, হাকিমের কাছে দৌড়ে, বাবার কাছে দৌড়ে। হ্যাঁ, তো আল্লাহ বলেন যে আমার কাছে আসো, আমি তোমার হলাম মাবুদ, আমি ছাড়া কেহই তোমার সাহায্য করে নেই। ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর ওপর তাওয়াক্কুল করা উচিত। তাওয়াক্কুল করে কারা? মুমিনরা। কাফেররা কোনোদিন কি করে না? আল্লাহর উপর ভরসা করে না। মুমিনরা কার উপর ভরসা করে? ভরসার অর্থ আমি এর আগে বলেছিলাম, ভরসা হলো উপকরণগুলো সব আদায় করে এটার ফলাফলের জন্য কার কাছে সাহায্য চাওয়া? আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকা। আপনি ধান লাগানই নেই, জমি একবার পুরা খালি, বাসায় বসে অপেক্ষায় আছেন, যাক সময় হলে গিয়ে কেটে নিয়ে আসবো, হবে? হবে না। আপনার ধান ওখানে কি করতে হবে? লাগাতে হবে। তারপরে ভালো যেন হয় এই জন্য আল্লাহর কাছে কি করা? ভরসা রাখা যে আল্লাহ, ধান তো লাগাইলাম, সার ঠিকঠাক দিলাম, এবার আপনি আমার উপর সাহায্য করেন যেন কোনো কিছু এসে ধানটাকে নষ্ট না করে। এই হলো তাওয়াক্কুল, এটাই হলো তাওয়াক্কুল। তো আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ তাআলার ওপর মুমিনরা কি করে? ভরসা করে। আল্লাহ তাআলা আমাদেরকে তার উপর পরিপূর্ণ ঈমান এনে তার উপর ভরসা করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তা আমাদের সামনে যেহেতু জিলহজের প্রথম 10 আসতেছে, আমলে সলেহ, নেক আমলের সুবর্ণ সুযোগ, বিশাল বড় একটা আল্লাহ তাআলা অফার দিয়েছেন এই 10টি দিন। আমরা সবাই চেষ্টা করি এই দিনগুলোতে যেন আমলগুলো ছুটে না যায়। আমলগুলো, যে কোনো আমল একটু বেশি বেশি করবেন, বেশি বেশি, যেন আল্লাহ তাআলা টের পান যে আমার নামে কেন জানি কি, অমুক বান্দার নামে কেন জানি এই মাসে কি আসতেছে। বেশি বেশি আমল, কারণ প্রতিদিন তো সকাল সন্ধ্যা ফেরেশতার কার কাছে হাজিরা দেয়? আল্লাহর কাছে। আপনার ফেরেশতা কিন্তু আল্লাহর কাছে গিয়ে বলে যে আল্লাহ, ফজর থেকে আসর পর্যন্ত আপনার বান্দাকে এই অবস্থা পাইছে, এই আমলগুলো নিয়ে আসছে। আবার ফজরের সময় ওই ফেরেশতারা গিয়ে বলবে আসর থেকে ফজর পর্যন্ত আপনার এই বান্দার এই আমল, সকাল সন্ধ্যা আমল পেশ করা হয় আপনার আমার। তো এই দিনগুলোতে যেন এমন হয় যে আপনার আমার আমলের ওজন যেন বেড়ে যায়। আল্লাহ তাআলা যেন দেখে যে বাপরে বাপ, এই কি বান্দা সারা বছর এইরকম আমল, কিন্তু এই 10 দিনের ফজিলত শুনে কেন জানে কি করে ফেলছে, সে আমলের গতি অনেক বাড়িয়ে দিচ্ছে। তো এইটাই যেন হয় যে জিলহজের প্রথম দশকের আমলটা যেন চোখে পড়ার মতো হয়, ফেরেশতাদেরও যেন চোখে পড়ে, আল্লাহ তাআলার যেন কি রহমতের দৃষ্টি পড়ে যে না, আমার এই বান্দা আমার নবীর কথাকে আমলে আনছে, বিদেশে কি করেছে, বেশি বেশি আমল করতেছে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে তৌফিক দান করেন।